এই ডিজাইনটা আমাদের ফাংশনের মাধ্যমে করতে হবে। আমরা একটা ভেরিয়েবলের কাজ যখন বারবার রিপিট করতে চাই, এই রিপিটেশনের কাজগুলো আমরা ফাংশনের মাধ্যমে করে থাকি। ১ম এ আমরা এখানে একটা পার্ট নিব। পার্টটাকে একটু স্কেলের মাধ্যমে একটু বড় করি। এই পার্টটাকে আমি কিছু আ একটা নাম দিব অ্যানিমেশন পার্ট 1। এটার কতগুলো কপি করে রাখি আমি। কন্ট্রোল ডি এর মাধ্যমে ডুপ্লিকেট করে আমি কপি করে নিতে পারবো। এই বক্সগুলোকে আমি সাজাতে চাচ্ছি। যাতে এটা ১ নাম্বার, এটা ২ নাম্বার, ৩ নাম্বার এভাবে সাজানো থাকবে। যখন কালার চেঞ্জ হবে তখন এইভাবে সিরিয়াল ভাবে কালার চেঞ্জ হবে। ১ম টার নাম হলো অ্যানিমেশন পার্ট 1, ২য় টার নাম দেব পার্ট 2, ৩য় টার নাম দেব পার্ট 3। আমি ইন্ডিভিজুয়াল পার্টগুলোর নাম আমি দিয়ে দিয়েছি। যাতে আমি এইটাকে সিলেক্ট করলে অ্যানিমেশন পার্ট 4 কে সিলেক্ট করলে অ্যানিমেশন পার্ট 4 সিলেক্ট হয়ে যায়। যদি কোনো এক্সট্রা পার্ট থাকে একই নামে তাহলে সেগুলো বেছে এভাবে ডিলিট করে নিবেন। একটিকে কালার করতে হলে আমরা কিরকম স্ক্রিপ্ট ব্যবহার করি সেটা দেখব এবং অনেকগুলো ব্লককে কালার করার জন্য আমরা কি স্ক্রিপ্ট ব্যবহার করি সেটাও দেখব। ১ম এ আমরা একটা স্ক্রিপ্ট তৈরি করে নিই এখানে। স্ক্রিপ্টের নাম দেব আমরা যেহেতু একটিকে কালার করতে যাচ্ছি, আমরা ১ম এ কি করব এটার আইডেন্টিটি দিয়ে দেব লোকাল। আমরা যেকোনো একটা নাম দিয়ে দেব। কিওয়ার্ড কালার ব্লক। এর লোকেশনটা চিহ্নিত করে দিতে হবে। লোকেশন কোথায় আছে? গেম ওয়ার্কস্পেস এবং কালার করব এর নামটা কি? অ্যানিমেশন পার্ট 1 সিলেক্ট করে দিলাম। এখন এটা যদি কালার করতে চাই আমরা কিভাবে করব? কালার ব্লক এই হলো আমাদের ভ্যারিয়েবলের নাম। এবার যদি এটাকে কালার করতে চাই আমরা ব্রিক কালার ব্যবহার করব এবং যদি পার্টিকুলার কোনো কালার দিতে চাই ব্রিক কালার নিউ আমরা প্যারেনথেসিস ব্যবহার করে অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে কালার দিতে পারি ব্ল্যাক। এই স্ক্রিপ্টের মাধ্যমে আমরা পার্টিকুলার একটা কালার যদি দিতে চাই একটা ব্লককে তাহলে এভাবে স্ক্রিপ্ট করে আমরা কালার দেই। এখন এক্সাম্পলটা চেক করি। স্ক্রিপ্ট মোতাবেক প্রথম ব্লকের কালার কালো হয়ে গেল। আমরা কিভাবে একটা ভেরিয়েবল তৈরি করে কালার দিই সেটার এক্সাম্পল। কিন্তু এখানে যদি আমরা ফাংশন আনতে চাই তখন আমরা এখানে ফাংশন ব্যবহার করব। ফাংশন ফাংশনের অবশ্যই একটা নাম দিতে হবে এবং ফাংশন ব্যবহার করার সময় আমাদের অবশ্যই প্যারেনথেসিস ব্যবহার করতে হয়। আমি যদি শেষে এসে এন্টার প্রেস করি আমাদের লাস্টে এন্ড লেখাটা চলে আসবে। এটা হলো ফাংশনের আয়তাভুক্ত। আর যে কোডগুলো আমরা করতে চাই অবশ্যই সেটা এর ভেতরে নিয়ে আসতে হবে। এভাবে। তো এটা হলো আমাদের কোড। এটাকে আমরা ফাংশনের ভেতরে নিয়ে এসেছি। এবং এটার ফাংশনের নাম দেয়া আছে পিবি লক। তাহলে আমরা যদি এই কাজটা বারবার করতে চাই, ভিডিও শুরুতে বলেছি আমরা যখন একটা ভেরিয়েবল তৈরি করি, সেই ভেরিয়েবলটা যদি আমরা বারবার ব্যবহার করতে চাই, তাহলে ফাংশনের ব্যবহার করে আমরা এই রিপিটেশন এর কাজটা করতে পারি। এখন আমি যদি এই বিবিলগ এই লেখাটা নিচে এসে পেস্ট করি, ওয়েট ২ সেকেন্ড পর যদি এটা আমি দিতে চাই, কপি করে নিই, ৪ বার ব্যবহার করলাম। তো এইভাবে আমি যদি ৪ বার ব্যবহার করি এটা আমার ৪ বার রিপিট হবে এবং সবথেকে ভালো হয় যদি আমি এই কালারটা এখানে র‍্যান্ডম দেই।
তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি এখানে র‍্যান্ডম দিয়ে দিচ্ছি। ডট র‍্যান্ডম। এখন আমরা এক্সাম্পলটা দেখি। এতক্ষণ আমরা একটার ব্যবহার দেখেছি। আমরা যদি এই সবগুলোর উপরে ফাংশনের স্ক্রিপ্ট করতে চাই, সেটা আমরা কিভাবে করব? ১ম এ আমি স্ক্রিপ্ট করি, তারপরে আমি স্ক্রিপ্টটা এক্সপ্লেনেশন দেই। যদি কোনো এক্সট্রা পার্ট থাকে একই নামে, তাহলে সেগুলো বেছে বেছে এভাবে ডিলিট করে নিবেন। F8 প্রেস করে আমাদের কোডটা আমরা রান করে টেস্ট করতেছি। দেখি সাকসেসফুল হয় কিনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের কোডটা চলতেছে। আচ্ছা, কোডটা সাকসেসফুল হয়েছে। এখন আমরা কোডিং এর এক্সপ্লেনেশনটা দেখি। আমরা এখানে একটা ভেরিয়েবল ব্যবহার করেছি। ভেরিয়েবলটা ছিল কালার হবে, কি কালার হবে? র‍্যান্ডম। র‍্যান্ডম কালার দেওয়ার যে ভেরিয়েবল কালার ব্লক, সেই কালার ব্লক আমরা এখানে দিয়ে দিয়েছি। কারণ এটা আমরা ফাংশনে ব্যবহার করেছি। এটা সেভ করা থাকবে। যে ফাংশনের নাম দেওয়া আছে এখানে bblock। আমরা নিচে এখানে ফাংশন ব্যবহার করেছি এবং প্রত্যেকটা ব্লকের লোকেশন আমরা এভাবে দিয়ে দিয়েছি। এতে করে এই লোকেশনে কি হচ্ছে? এই ফাংশনটা কাজ হচ্ছে। এবং এই ফাংশনটার কি কাজ করবে? কালার ব্লক এই ভেরিয়েবলের কাজ করবে। সেই ভেরিয়েবলটা কি? এই যে ভেরিয়েবল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ফাংশনের আরেকটা এক্সাম্পল আমরা দেখি। যখন আমাদের গেমের ভেতরে প্লেয়ার জয়েন করে, তখন আমাদের আমরা আউটপুটে ফিডব্যাক নিতে পারি যে প্লেয়ার জয়েন করেছে। সেটা আমরা কিভাবে করব? ১ম এ আমরা লিখব গেম ডট প্লেয়ার্স। কেন আমি এখানে প্লেয়ার্স লিখেছি? কারণ আমাদের এই পুরো ওয়ার্কস্পেসটা গেমের ভেতরে আছে। এবং আমরা যখন প্লেয়ার জয়েন করবে, সেটা আমাদের এখানে প্লেয়ার সেকশন আছে। এই প্লেয়ারের ভিতরে যখন প্লেয়ার জয়েন করবে, যেমন এখানে আমি জয়েন করা আছি। যখন র‍্যান্ডম প্লেয়ার জয়েন করবে, তখন আমরা এই প্লেয়ারের মাধ্যমে বুঝতে পারবো যে এখান দিয়েই জয়েন করতেছে। তো গেমের ভেতরে এই ডট চিহ্নের মাধ্যমে আমরা বুঝাচ্ছি, একটু বড় করি। এই ডট চিহ্নের মাধ্যমে আমরা বুঝাচ্ছি যে এটা ভেতরে। তো গেমের ভেতরে কি আছে? প্লেয়ার্স। প্লেয়ার্স ভেতরে কি হবে? যদি প্লেয়ার এড হয়, তাহলে কি হবে? কানেক্ট হবে। আমরা কি কানেক্ট করব এখানে? ফাংশন কানেক্ট করব। ফাংশনের এন্ড দিব এবং ওপেন থাকবে। আমরা এখানে একটা ভেরিয়েবল ব্যবহার করতে পারি, সেটা হলো থাকবে প্লেয়ার। আর এটা যাতে প্লেয়ার যদি জয়েন করেছে সেটা আউটপুট পেতে হলে আমরা এখানে প্রিন্ট ব্যবহার করি যে প্লেয়ার হ্যাজ জয়েন্ট দ্য ম্যাচ। আচ্ছা, এটা যখন প্লেয়ার কানেক্ট হবে, তখন আমাদের ফাংশন এই প্রিন্টটা করবে যে প্লেয়ার জয়েন করেছে। তার একটা এক্সাম্পল আমরা দেখি। আমাদের আউটপুট দেখতে চাইলে আমরা ভিউতে যেয়ে আউটপুট অপশনটা ওপেন করে দিব। আমাদের এখানে আমরা আউটপুটটা দেখি। প্লেয়ার হ্যাজ জয়েন্ট দ্য ম্যাচ। এখানে এই লেখাটা চলে এসেছে। যদি আমার এই অ্যাভাটারটা এখানে না থাকতো, তাহলে কি এই লেখাটা দেখা যেত? এখন আমি এখানে রান করেছি। দেখি আমার এই লেখাটা এখানে আসে কিনা? ওই লেখাটা এখানে নেই। কারণ এখানে আমার কোনো প্লেয়ার জয়েন করে নাই।